তিনি কখনো আল্লু অর্জুন, কখনো মহেশ বাবু, কখনো ডেডপুল, আবার কখনো ভালাবাজি ভিলেন। কথা বলছি বিখ্যাত ডাবিং আর্টিস্ট সংকেত মহাত্রের। সংকেত মহাত্রের মতো প্রতিভাশালী ডাবিং আর্টিস্ট খুব কমই জন্মেছে ভারতবর্ষে। বলিউড সুপারস্টার রণবীর সিংও কি সংকেত মহাত্রের গলার সঙ্গে টক্কর দিয়ে পারেননি। তাই আবারও ডেডপুল অ্যান্ড ভুলভারিন সিনেমায় স্বমহিমায় ফিরে এসেছেন সংকেত। আমরা যারা সাউথ বলিউডের মুভি, হিন্দি ডাবিংয়ে দেখতে ভালোবাসি, তারা প্রায় সবাই সংকেত মহাত্রের গলা শুনেছি। তাহলে চলুন আজ সেই বিখ্যাত ভয়েস ওভার আর্টিস্ট সংকেত মহাত্রের জীবনের গল্পটাই শুনে নিই। সংকেত মহাত্রের কথা অনুযায়ী তিনি নাকি কোনোদিন ভয়েস ওভার আর্টিস্ট হওয়ার কথা ভাবেনি। একটা বিপদের পরিস্থিতিতে পড়ে এক প্রকার জোর করেই তাকে ভয়েস ওভার আর্টিস্ট হতে হয়েছিল। সেই গল্পে পরে আসছি, তবে তার আগে জেনে নিই সংকেতের পার্সোনাল জীবন সম্পর্কে। 1988 সালের 27শে জুলাই মুম্বাই শহরের একটা মধ্যবিত্ত পরিবারে জন্ম হয় সংকেতের। ছোট থেকেই অভিনয় করার নেশা জেগেছিল সংকেতের মধ্যে।